আওয়ামী লীগ অবশ্যই প্রাসঙ্গিক, অবশ্যই আওয়ামী লীগ প্রাসঙ্গিক, কিন্তু একজন উপদেষ্টা আরেকটু প্রাসঙ্গিক করেছেন। কিভাবে করেছেন? বলেছেন তিনি মূলত স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে। তো স্থানীয় সরকার নির্বাচন যখন কোনো মার্কায় হচ্ছে না, প্রতীকে হচ্ছে না, তাহলে ওখানে যে কেউই অংশ নিতে পারবে না। কিন্তু আবার একটু তর্জমা করে বলা সেটাকে যে আওয়ামী লীগও নিতে পারবে। তো একটা কথা, আমরা যখন রোজার দিনে মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে আমরা কিছু বয়ান তৈরি করি, ধর্মের দিকে চলে যাই, বলি যেনারা যেনারা রোজা রাখিয়াছেন তেনারা তেনারা ইফতার করিবেন। এটা বলার কোনো দরকার আছে? কিন্তু এরপরে বলে যে বলেন সোবাহান আল্লাহ। এখানে সোবাহান আল্লাহর কিচ্ছু নাই, কারণ এই সোবাহান আল্লাহর সুযোগে যেনারা রোজা নাই তেনারাও বলে যে রোজা না রেখে যখন পাপ একটা করে ফেলছি, ইফতারটা খাইয়ে একটা সোয়াব হাসিল করি। এটা আর বঞ্চিত হই কেন? অর্থাৎ আওয়ামী লীগ তো আছেই, আওয়ামী লীগ হারিয়ে যায়নি, শেখ হাসিনা নেই বা ওবায়দুল কাদের নেই। আমরা গত জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি ভোটার প্রশ্নে বা ভোট প্রশ্নে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের ভোট হাসিল করার জন্য বিএনপি এবং জামাত ইসলাম কেউ চেষ্টার কমতি করেননি। কিন্তু তো তখন আমরা কি তথ্য পেয়েছি? তথ্য তো লুকানো থাকে না, তথ্য বড় ঐশ্বর্য জিনিস, যিনি আক্রান্ত হন তার কাছে। যে আওয়ামী লীগকে গোপনে আশ্রয় দেওয়ার কাজ করেছেন বা বিনিময় মূল্য নিয়েছেন অথবা সীমান্ত পার করে দেওয়ার ব্যবস্থা করেছেন, এসব তথ্য কিন্তু আর গোপন থাকেনি বেশি দিন। হয়তো ভবিষ্যতে আরেক পর্ব, নানা পর্বে আসতেও থাকবে এগুলো। তো এখন আবার এর মধ্যে আবার আওয়ামী লীগের একটা বয়ান তৈরি হয়েছিল যে পরিশুদ্ধ আওয়ামী লীগ, বিশুদ্ধ আওয়ামী লীগ, খাঁটি আওয়ামী লীগ। তো এটা টিকে নেই বেশি দিন। পরবর্তীতে একদম বাংলা তর্জমায় বলেছে ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ। তা আওয়ামী লীগকে আজ পর্যন্ত বলেছে যে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ হব, এগুলো কিন্তু আরোপিত শব্দ। অথবা আওয়ামী লীগ কি বলেছে আজ পর্যন্ত যে আমরা খারাপ করেছি কোনোটা? বরং বলছে যে যা করেছি সঠিক করেছি, ভবিষ্যতে সুযোগ পেলে আরও করব, বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার। এসব কথা কিন্তু তারা এখন আর একটু বেশি করে বলছে। এমন যদি হতো যে আওয়ামী লীগের কোনো অংশ থেকে, ছোট কোনো অংশ থেকেও বলা হতো আজ পর্যন্ত যে আওয়ামী লীগের কিছু ভুল আছে, ক্ষমা চাওয়া তো আরও পরের বিষয়, সেটাও কিন্তু তারা বলেনি। কিন্তু মাঠে যারা আছেন তারা কিন্তু আবার ভাগাভাগি করে ফেলছেন, ভালো আওয়ামী লীগ, মন্দ আওয়ামী লীগ। তো ভালো আওয়ামী লীগ খুঁজতে গিয়ে এনসিপিও কিন্তু সারা দেশে ভালো আওয়ামী লীগ খোঁজা শুরু করেছে, নানান জায়গায় চলে যাচ্ছে ভালো আওয়ামী লীগ খুঁজলে। আবার বিএনপিও আওয়ামী লীগের সাথে একটা মিলমিশ আছে। আবার রাষ্ট্রীয় পর্যায়ে আপনি দেখেন, সজীব যেটা বলেছেন তার উপলব্ধি থেকে বলেছেন, ব্যাখ্যাটা বলেননি। কিন্তু আমরা তথ্যগতভাবে তো দেখি যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি তো আওয়ামী লীগেরই। যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো বিএনপির। তার মানে তো ক্ষমতায় আওয়ামী লীগ বিএনপি আছেই, প্রাতিষ্ঠানিকভাবে আছে। তো এটা নিয়ে খুব বিতর্কের কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন আওয়ামী লীগকে হাসিল করার কোনো নতুন একটা মিশন শুরু হয়েছে কিনা, নইলে কেন দরকার হয়ে পড়লো যে আওয়ামী লীগও স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে? এটা একদম ভেঙ্গে চুরে বলার কাহিনীটা কি? তো আবার আমাদেরকে কাহিনীতে এত আসক্ত করে ফেলা হয়েছে। রাজ্জাকি ভাই যেটা বলছেন, হায়ের ভিতরে না নাকি না এর ভিতরে হা। চট্টগ্রাম অঞ্চলে গান আছে একটা খুব জনপ্রিয়, ঢাকায় ওটা শোনা হয়। কি গান? মধু হই হই বিষ খাওয়াই। আচ্ছা, এটি তো অনেক জনপ্রিয়, খুব জনপ্রিয় গান। গানটা চট্টগ্রামে রাজ্জাকি ভাই গাইতেছে। হ্যাঁ, জি। আবার আমাদের কুমিল্লার ভাষণ আছে ভিন্ন একটা, ভিন্ন ভাষণ। রাজ্জাকি ভাইয়ের গান শুনবো আমরা কোনদিন নিশ্চয়ই। জি, একদিন শুনবো, কণ্ঠ সুন্দর। কুমিল্লার ভাষণ হচ্ছে যে তরমুজ কইয়া কইয়া বাঙ্গি খাওয়াইলা, একই অর্থ, একই। তো এখন আমাদেরকে কোনো তরমুজ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে কিনা, কোনো মধু গিলানোর চেষ্টা করা হচ্ছে কিনা, বা কিছুদিন পরে কোনো দল বলবে কিনা যে ওই সময় যেটা বলেছিলাম ওইটা আসলে আমাদের কৌশল ছিল। কে যে সেটা না করবে আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না। আবার দেখেন, অত্যন্ত ঘটনার ঘনঘটা হয়ে থাকতে পারে, ঠিক একই সময়ে ওবায়দুল কাদেরের একটা বক্তব্য কিন্তু একটু নতুনত্ব এটার মধ্যে। এর আগ পর্যন্ত যে বর্ণনা দিয়েছেন, কোন বাথরুমে ছিলেন, কয় বালতি পানি খেয়েছেন, অথবা সমরে জাউলেরও একটা বেরিয়েছিল যে তিনি কচুরিপানার নিচে একটা বলতে, হয়তো একজন একটা বাথরুম বললে আরেকজনের কচুরিপানায় যেতে হয়। তো এবার ওবায়দুল কাদেরটার মধ্যে একটু ভিন্নতা আছে এবং এটা মোটামুটি এখন রাজনীতিতে একটু আলোচিত, একটু ভিন্ন মাত্রা আছে ওখানে। এর মধ্য দিয়ে একটা ধারণা করাই যায় যে আমরা নতুন কোনো একটা প্রেক্ষাপটে পড়ছি কিনা। দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলাদেশ। সরকার ক্ষতিগ্রস্ত হওয়া, সরকারকে ক্ষতিগ্রস্ত করার মিশন যে আছে এটা সরকার নিজেও বুঝতে পারছে। এখানে উদাহরণ হিসাবে বলবো,
যে যারা এক সময়ের মিত্র তাদের মধ্যে এখন যে বাহাসের নামে যে নিম্নমানের কথাবার্তা, এগুলো কিন্তু ভালো বার্তা দিচ্ছে না বলেই আপনি খেয়াল করে দেখুন, আপনার কারো নাম বলতে হয় না, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেই কয়েকজন খেপে যায়, বলে যে আমরা তো করি না, বা আমাদের চেয়ে ওরা আর একটু বেশি করে। আপনি গুপ্ত খালি উচ্চারণ করেন শব্দটা, জবাব এসে যায় যে খালি আমি গুপ্ত ছিলাম নাকি আরো তো অমুক 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 গুপ্ত ছিল। এগুলো কিন্তু নমুনা খুব খারাপ দিচ্ছে। তাহলে বর্তমান বিএনপির মধ্যে অথবা বর্তমান জামাতের মধ্যে, এমনকি এনসিপির মধ্যেও গুপ্ত কোনো কারবার চলছে কিনা আমরা কিন্তু চিন্তামুক্ত হতে পারছি না। তার মানে আমরা সামনে আরো কোন পর্ব দেখব, আবারও কারো মৃত্যু অনিবার্য কিনা, কোনো বয়সী হোক, শিশু হোক অথবা অন্য বয়সী হোক, বেমালুম ভুলে গেছি। কিন্তু আমরা দেখেন আলোচনায় নেই কত মানুষের প্রাণহানি হয়েছে, কত মানুষ এখনো অন্ধ, কত মানুষ আহত, এখনো পঙ্গু। পুনর্বাসনের কোনো তার খবর চেয়ে আমরা কোনো আলোচনা এই নেই। ক্ষণে ইসলামী ব্যাংক, ক্ষণে এটা সেটা নিয়ে থাকছি, ক্ষণে আবার বাংলাদেশ ব্যাংকেও চলে যাচ্ছি, কোথেকে গভর্নর এনেছে, কিভাবে এনেছে, নানান অপ্রাসঙ্গিকতার মধ্য দিয়ে প্রতিদিন মাশাআল্লাহ 6 জন 7 জন গড়ে খুন হচ্ছে, ধর্ষণ সমানে চলছে। এ নিয়ে একটা বাহাস হয় 2-3 দিন, রামিসারটা হয়েছে সর্বশেষ, যে খুব ভালো বিচার হয়েছে। আমরা একেবারে ভুলে যাই যে এর আগে যে একটা আসিয়া কেসও ছিল, অথবা এর আগে যে একটার পর একটা একটা নুসরাত ঘটনা কেসও ছিল, চলেই আসছে। আমরা দিব্যি ভুলে যাই। কিন্তু এগুলো নতুন নতুন এক একটা সাবজেক্ট এনে যদি এমনটা হয়ে থাকে যে নতুন আলাপে একটু ব্যস্ত রাখি। আজকে নাসির তামিমার জি। খালাস পেয়েছেন, সেটি নিয়েও বেশ আলোচনা জি। চলছে। আর এই ফাঁকে যে রসু খা নামে এক লোক যে এখনো দিব্যি আছেন, যিনি তার খায়েশ ছিল যে 101টা ধর্ষণ করবেন এবং বিকৃতভাবে প্রত্যেকটা নারীকে হত্যা করবেন, তিনি তার খায়েশ পূরণ করেছেন, তারও বিচার হয়েছিল। কিন্তু দিব্যি তিনি জেলখানায় আছেন, আরামে এসে আছেন। তো এই কিছুদিন আগের আসিয়ার কাণ্ড তো আমরা দেখলাম। তার মা বলছে তখন আমাকে বলেছিল যে পাশে আছি, কাছে আছি,